প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবে, একবার অথবা দুইবার মালিক পরীক্ষা নেবে। এই পরীক্ষার পরে মালিক সুযোগ দিবেন তাওবা করার। যদি আপনি তাওবা করে মালিককে স্মরণ করে নেন, যিনি আযাব গজব উঠায় দিবেন তিনি কে? এবার চারটা নসিহত শোনেন, চারটা বদঅভ্যাস শুনছেন, এবার চারটা নসিহত শোনেন। এই নসিহত আমার না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাব গজব থেকে বাঁচতে চারটা নসিহত করছেন। জোরে কোন কয়টা? এক নাম্বার নসিহত তিনি করলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিপদ মুসিবতে পড়ে যাবেন, যিনি আপনাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কি? আল্লাহরে বন্ধু বানাইতে খুব বেশি কিছু লাগে না। ওয়াসজুদ ওয়াফতারিব, সেজদা দিয়ে দেন, নত হয়ে যান, নত শিরে সেজদা বানাত হয়ে যান। যত বেশি সেজদা দিবেন মালিক কাছে হয়ে যাবে, আপনার আপন হয়ে যাবে। চোখের পানি ছেড়ে মালিককে ডাক দিবেন, যিনি আপনার কথাগুলো শুনবেন তিনি কে? এটা বুঝবেন তখন, বিপদে পড়বেন যখন। ওই যে বললাম কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হলো, 21শে নভেম্বর জুমাবারে। যদি ওই ভূমিকম্পটা 5.7 মাত্রার না হয়ে একটু আল্লাহ ঘুরায় দিতেন 7.5 মাত্রা, যেমন জাপানে হয়েছে, এরকম যদি হইতো, ঢাকা শহরটা আজকে একটা কান্নার নগরী হয়ে যেত, গাজার মতো রূপ নিত। মালিকের বড় দয়া লেগে গেছে, একটু পরেই লোকেরা জুমার নামাজে যাবে, আল্লাহর বড় মায়া লেগে গেছে। আবার আল্লাহ সুযোগ দিয়েছেন আরেকটা বার তওবা করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে আযাবের একটা মহড়া শুরু হয়ে গেছে। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়েছে পৃথিবীতে।